আর আজকে যেহেতু রূপমের শুভ জন্মদিনের অনুষ্ঠান করা হবে, তাই আমরা সবাই মিলে বেলুনগুলো ফুলিয়ে রেডি করে নিচ্ছিলাম। আর এখন যেহেতু আমাদের বেলুন ফুলানো হয়ে গেছে, এরপরেই এক এক করে সব বেলুনগুলো যখন আমাদের বাঁধা হয়ে গেল, এখন দেখো বেলুনগুলো টানানোর পরে কত সুন্দর লাগছিল। আর এই বেলুনগুলোর কালার ছিল লাল, নীল, হলুদ, সাদা, সবুজ, আরো ছিল বিভিন্ন রকমের রঙের বেলুন। আর এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমার বাবা, গেছিলেন জন্মদিনের বাজার করতে। আর এই বেলুনগুলো বাঁধায় আমাকে যারা সাহায্য করেছিল তারা হচ্ছে নিতাই, জয়। আর আমাদের বেলুন বাঁধার কিছুক্ষণ বাদে দেখতে পেলাম আমার কাকাতো বোন পূজা ও তার বর রঞ্জন এসেছে, সাথে আছে আমার প্রিয় ভাগ্নি রোশনি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে ভ্যানে করে চেয়ার টেবিল আনা হয়েছে। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান করা হবে, তাই আমরা কজনা মিলে চেয়ার টেবিল গুলো নিয়ে যাচ্ছি যেখানে জন্মদিনের অনুষ্ঠানটি করা হবে। আমার কাছে আমাকে সাহায্য করছিল জয় আর নিতাই। আর এখন যেহেতু আমাদের চেয়ার টেবিল গুলো আনা হয়ে গেছে, তাই দেখে রূপা মামনি কতটা খুশি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকে আমরা বাজার থেকে যে সবজিগুলো কিনে এনেছিলাম, সেই সবজিগুলো এখন সবাই মিলে কেটে রেডি করছিল। আর এখানে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ, এনারা হচ্ছেন দাদু, ঠাকুমা, পিসি, কাকিমা। আর এখন যেহেতু সবজি কাটা হয়ে গেছে, তাই রান্না করা শুরু করে দিল। এখন আমাকে যেহেতু জন্মদিনের কেক কিনতে যেতে হবে, আর এখন যেহেতু বেলুন দিয়ে সাজানোর কাজ আমার হয়ে গেছে, এরপরেই আমরা একটা টোটো গাড়ি করে চলে আসলাম কেকের দোকানে। এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন রকমের কেক পাওয়া যায়। আর এখন যেহেতু আমাদের জন্মদিনের কেক নিতে হবে, আর আমার সাথে কেক নিতে এসেছিল রঞ্জন, অনন্ত ও সুজিত ভাই। এরপরেই আমরা একটা কেক পছন্দ করে নিলাম। আর এখন যেহেতু আমাদের কেক কেনা হয়ে গেছে, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।